মেলা বাঙালির জীবনে খুবই পরিচিত একটি সামাজিক নাম। সারা বছর বাংলার গ্রামে গ্রামে কত যে মেলা বসে। মেলা অর্থাৎ মিলন ক্ষেত্র। বছরের একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঘটনা বা বিষয়কে কেন্দ্র করে অনেক জায়গায় অনেক রকমের মেলা হয়। তেমনি আমাদের গ্রামে এরকমই একটা মিলন ক্ষেত্র বলেন আর মেলা বলেন, সেম একটি আমাদের গ্রামেও হয় প্রতি বছরই। আর সেখানেই আজকে আমি যাব, বাড়ির সবাই মিলে অনেক অনেক আনন্দ করব, অনেক কিছু কেনাকাটা করব। সবাই দেখতে চাইলে আমার ভিডিওটা ফুল দেখেন, তাহলে দেখতে পারবেন। অনেক অনেক মজা করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়ায়। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি ফাইনালি অনেক দিন পরে ভিডিও দেওয়া হয় না, ভালো লাগে না, আবার ভিডিও করতে মন চায় না। কত যে সমস্যা মানুষের জীবনে, তেমন আমার জীবনে অনেক অনেক সমস্যা। নেট থাকে না, নেটের সমস্যা। গ্রামের বাড়িতে থাকলে এরকমই হয়। আমার শখের ফুল গাছ। এটা কিন্তু তাজা না, প্লাস্টিকের। বুঝেছি। আবার গ্রামের বাড়িতে থাকলে পরে অনেক মজা হয়, যেরকম গ্রাম্য মেলা, সবাই মিলে একসাথে অনেক মজা করা, অনেক কিছুই। তো আজকে আমি যাব মেলায়। আজকে যাব আম্মু, আব্বু, আমার ভাগ্নি, আমি সবাই মিলে। তো রোজার মাস, আম্মু মানা করছিল, আম্মু বকাও দিছে, আব্বুও যাইতে মানা করছে। তারপর আমি যাব, কারণ আমার ইচ্ছে হয়েছে। কারণ এই মেলাটা এইবার রোজায় পড়ছে, গতবার রোজায় পড়া নেই। গতবারও আমি গিয়েছিলাম, অনেক কিছু কেনাকাটা করছি। এবারও আমার মন চাইছে কেনাকাটা করার জন্য যাব। দেখেন, ভ্যানে যাইতেছিলাম, আর অনেক অনেক সুন্দর বাতাস বইতেছিল। বিকেল টাইমে অনেক ভালো লাগতেছিল। আমার ইচ্ছা আছে ওইখানে একটু ঘোরাফেরা করে আবার চলে আসার, কারণ আমাদের বাড়ির পাশেই তো, বেশি দূর না। আর কেন জানি বিকেল টাইমে রাস্তাগুলো একদম মানে অনেক অনেক ভালো লাগে, মায়াবী মায়াবী লাগে। সাথে আমিও, আমাকে মায়াবী মায়াবী লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে আমাকে মায়াবী লাগে, আমাকে ভালো লাগে। আমার নিজেকে যদি ভালোই না লাগে, অন্যের কাছে একটুও ভালো লাগবে না। আমার কাছে আমার নিজেকে ভালো লাগে। হ্যাঁ জি, ভ্যানে যাইতেছিলাম আমরা। পিছনে আমি আর আমার ভাগ্নি বসছি। আমার ভাগ্নিটা অনেক অনেক দুষ্ট, শুধু দুষ্টামি করে, কিন্তু মন মানসিকতা অনেক ভালো। আমাকে অনেক ভালোবাসে, আমি অনেক ভালোবাসি আমার ভাগ্নিকে। দেখেন, গ্রামের রাস্তাঘাট অনেক অনেক সুন্দর। আশেপাশে আমরা যাইতেছিলাম, আর অনেকটা ভালো লাগতেছিল। আমি কিন্তু রোজা রেখেই যাইতেছি। আমি কিছু খাইতে পারবো না, দেখতে পারবো, কিন্তু পরে আজান দেওয়ার পরে ইনশাল্লাহ অনেক কিছু খাইতে পারবো। আমি দেশে আসার পরে এই তো ফার্স্ট কোথাও ঘুরতে যাইতেছি। আর এই টাইমে যাওয়ার একটা রিজন আছে, কারণ এই টাইমে মানুষ কম থাকে, ভিড় থাকে না। কিন্তু সন্ধ্যার টাইমে বা রাতে অনেক অনেক মানুষ হয়, বা সকাল টাইমে। এই কারণে মূলত এই টাইমে যাওয়া। কারণ রোজার মাস তো বিকেল টাইম একটু মানুষ কম থাকে, আর ভিড়ের মধ্যে আমার একটু ভালো লাগে না, মন মতো দেখতে পারি না কোনো কিছু মানুষজনের জন্য। দেখেন, ফাইনালি আমরা মেলার ভিতরে চলে আসলাম। একটা করতেছে, মানুষজন কিচ্ছু নাই, দেখাইতেছে। একটু পরে মনে হয় মানুষ অনেক ভিড় হবে। এখানে নৌকা, আমি গতবার এইখানেই আমি নৌকায় চড়ছিলাম, অনেক অনেক ভয় পাইছিলাম। নৌকায় চড়েছেন এইভাবে কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ভয় লাগে, কিন্তু আমারও অনেক ভয় লাগছিল। ভাবছি আর কখনো নৌকায় উঠবো না। মেলার ভিতরে চলে আসছি। মেলার ভিতরে অনেক অনেক কিছু উঠছে, 99 টাকার মার্কেট, অনেক চুড়ি, যা উঠে আর কি, মেয়েদের অনেক কিছু, সব মেয়েদের আর খাওয়ার জিনিস। আমরা অনেক কিছু খাইছি, আবার কেনাকাটাও করছি মোটামুটি। যে দাম, কেনাকাটা কেমনে করবো, পকেট ফাঁকা হয়ে যাবে কেনাকাটা করতে গেলে। 99 টাকার মার্কেট। এই তো মুগলাই খাইছি আমরা, কয়টা 3টা ডিমের মুগলাই। আমার এইটা খায় অনেক খারাপ লাগছে, বেশি হয়ে গেছে। তারপর আবার রোজা থেকে এটা খাইছি, তো কেমন যেন লাগছে, মাথা ঘুরাইছে। তাও মরিচ দিয়ে আমি খাইছি, টাকা দিয়ে কিনা যেহেতু।
টাকাটা ফালাবো কেন। এখানে সবাই আমরা খাইতেছিলাম। ফার্স্টে আমরা সিঙ্গারা পুরি খাইছি, তারপর মোগলাই খাইছি, চটপটি অনেক কিছু খাইছি। না, রোজা ভাঙছি হইলো আমরা শরবত দিয়ে। সিঙ্গারা পুরি খাইতা না? আমার সব কিছুই ভালো লাগে, তার সাথে আমার মা আমার সাথে আছে, এই জন্য আরো বেশি ভালো লাগতেছে। আমার ভাগ্নেরা, আমার ভালোবাসা মানুষগুলারে সাথে নেই, আজকে মোগলাই খাইতেছি, এটা অন্যরকম ভালোবাসা। ফাইনালি 9 মাস পরে আর কি। মোগলাই কার কার ভালো লাগে, আমার তেমনটা ভালো লাগে নাই, তেলের জিনিস তো। পালিশ মিষ্টি মিষ্টিটা হালকা ফাইটি। এইখানে দেখেন কত বড় বড় রসগোল্লা বানাই রাখছে, এক একটা মনে মিনিমাম তো 1.5 কেজি হবে, 2 কেজি হবে। ফাইটে গেছে। আমার মিষ্টি ওরকম পছন্দ না, ছোটোখাটো হইলে লাগে, কিন্তু এত বড় বড় আবার মিষ্টি বেশি হয়ে যায়। মানে কাইটে খাওয়া, এক একটা ছোট ছোট করবে, এক এক পিস এক একজন খায় ফেলবে, কিন্তু এইভাবে অনেকের পছন্দ হয় অনেকের পছন্দ না। নিজস্বভাবে আমার ভালো লাগে না এটা। আর এটা কি দেখছেন যে পাও ঘষুনি মাটি দিয়ে বানানো, আমি ফার্স্ট টাইম দেখছি, অনেক ভালো লাগছে। যাদের পাও ফাটে শীতের দিনে তাদের এটা অনেক উপকারী জিনিস, নিতে পারেন যাদের পাও ফাটে। মেলা তো এখন নাই, আমি ভয়েস দিতেছি একদিন পরে মেলা ভেঙে গেছে, এখন আর নেওয়া যাবে না, সবাই দোকানে থেকে এগুলা নেবেন। আর বাচ্চাদের অনেক কিছু দেখলে পরে আমার কিনতে মন চায়, বেশি বড়দের থেকে বাচ্চাদের জিনিস আরো সুন্দর, অনেক অনেক সুন্দর লাগে। এই চুড়ির দোকানে চলে আসছি আমার ভাগ্নেদের জন্য চুড়ি কিনতে, তো আমার পছন্দ হয় না এইগুলো, অনেক আগের ডিজাইনের। সামনে ঈদ, তো ওইভাবেই কিনতে হবে যে ঈদের মার্কেটের, এই জন্য আর কিনি নাই, ওরকম পছন্দ হয় নাই। পরে ওইখান থেকে বের হয়ে দোকান থেকে কিনে দিয়েছিলাম আমার ভাগ্নের জন্য চুড়ি। আর ফুচকা খাইছিলাম, ফুচকা ওরকম আমার খারাপ লাগতেছিল, এই জন্য ফুচকা আমি নিইনি, 1 প্লেটই অর্ডার করছি। আমার আম্মুও খাবে না, আমার ভাগ্নের জন্য আর কি। আর এইটা বেশি ভালো লাগছে, মেলার ভিতরে একটা দোকানে আমি দেখছি যে মহিলাদের খাবারের আর কি সিস্টেম আলাদা করছে, এটা ভিতরে আর কি মহিলারা খাইতে পারবে মুখ খুইলা। এই সিস্টেমটা প্রত্যেকটা মেলার ভিতরে বা প্রত্যেকটা জায়গায় করা উচিত। মেলার ভিতরে অনেক ভালো লাগছে, মেয়েদের ভিতরে খাওয়ার সিস্টেম করে রাখছে। এই যে দোকানটাও অনেক ভালো ছিল, তাদের ব্যবহার অনেক ভালো ছিল। এইভাবে করলে আমার কেন জানি অনেক ভালো লাগে যে মহিলাদের প্রাইভেসি বলতে কিছু আছে। আর এমনি সময় দোকানে যে পুরুষরাও এক পাশে বসছে, মহিলারাও এক পাশে বসছে, এটা প্রাইভেসি বলতে কিছু থাকে না। যারা মুখ না খুলে তারও বাধ্যতামূলক মুখ খুলতে হয় বা অনেক কষ্ট করে খেতে হয়। এইভাবে থাকলেও পরে আর কি ভালো লাগে, মুখ খুলে খাওয়া যায়। এই তো মাঠা খাইছি, আমার হাজব্যান্ডের ফেভারিট জিনিস মাঠা। তারপর মাঠা খাইতে খাইতে চরকিতে এই যে নৌকা দেখলাম, চরকি দেখলাম, নৌকার উপরে দেখেন, হ্যাঁ অনেক অনেক ফাইজলামি করতেছিল, নাচতেছিল। এটা মেলার ভিতরে আর কি বিনোদনের জায়গা, এখানে বিনোদন যে দিতে পারবে সেইখানে মানুষ দাঁড়িয়ে থাকবে। এইখানে আশেপাশে অনেক মানুষ ছিল, নৌকার দেখতেছিল, কিন্তু আমি আর ভুলেও নৌকায় উঠবো না, দাঁড়াই দেখবো, তাও নৌকায় উঠবো না, অনেক ভয় পাইছিলাম। অনেকে একদম নৌকার উপরে আছে না, উপরে বসে আছে, আল্লাহ জানে তারা ভয় পাইছে কিনা। ভয় তো অবশ্যই পাবে, যাদের হার্ট আর কি দুর্বল তারা অবশ্যই ভয় পাবে, আর যাদের হার্ট অনেক শক্ত তারা ভয় পাবে না। দেখেন কেমনে একদম মহিলা, সে কেমনে ধরে আসছে, সে তো পড়ে যাওয়ার কথা। তো আমরা মাঠে খাওয়ার পরে পান, আম্মুরে বললাম পান খাওয়ানি, আম্মু বললো না আমার আম্মু পান খায় না, আমিও পান খাইতে পারি না, আমি একটু পান খালি আমার মাথা ঘুরে। আগুন পান ছিল সব, বর্তমানে যে পান মানুষ খায় আর কি, আগুন পান, তারপর মিষ্টি পান, আমি কোনো পানি খাইতে পারি না, আমার পান খাইলেই কেন জানি মাথা ঘোরায়। তারপর আমরা ওইখান থেকে অনেক কিছু কেনাকাটার পরে চলে আসলাম। তো এই পর্যন্তই, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আজকের জন্য বাই বাই।